রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন বিপি গোপালিকা, একই সঙ্গে নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। দুজনেই দায়িত্ব নিচ্ছেন। রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিপি গোপালিকা, রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। বিপি গোপালিকা ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, নন্দিনী চক্রবর্তী ছিলেন পর্যটন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। রাজ্যের নতুন মুখ্য সচিব বিপি গোপালিকা এবং রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। বিপি গোপালিকা ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং নন্দিনী চক্রবর্তী ছিলেন পর্যটন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএমে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করে বলছেন যে এসএসকেএমের সুপারের চেম্বারে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব, কলকাতা পুলিশের সিপি এবং এসএসকেএমের সুপার। সুজয় কৃষ্ণ ভদ্রর বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারকমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও একে পাগলের প্রলাপ বলে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। দুটো মিটিং এর খবর নিই। গতকাল 2:45 মুখ্যমন্ত্রী পিজি হসপিটালের সুপারের চেম্বারে বসেছিলেন। সেখানে স্বাস্থ্য সচিব নিগম, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল, পিজির সুপার ছিলেন। সন্ধ্যে 7টা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র, তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক, তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন। দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানেও 1.5 ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায়। সর্বৈব কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যাচার, এর কি জবাব হতে পারে? যা মুখে আসছে এটা দিশাহীন, পাগল, সব জায়গায় এই ধরনের মন্তব্য করে যাচ্ছে। একদম একটা রুটিন চেক আপ এবং একটা ছোট চিকিৎসার বিষয় ছিল। মুখ্যমন্ত্রী গিয়েছেন, সেটি সেরেছেন এবং সেখান থেকে আবার বাড়ি চলে এসেছেন। তাকে কেন্দ্র করে এই ধরনের মিথ্যাচার এবং একসময় এই মুখ্যমন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে থেকে নিজের এবং তার পরিবারের লোকেদের রাজনৈতিক প্রতিষ্ঠা, একের পর এক পদ, ক্ষমতা ইত্যাদি, তারপরে এত বড় মিথ্যাচার, এ ভগবান ক্ষমা করবে না।